কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে রেখে ক্লিক করব। ওকে, তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন ভার্টিক্যালি রোটেট হয়েছে। তো আমরা কিন্তু ভার্টিক্যালি রোটেট করব না, ভার্টিক্যালি রোটেট করলে লম্বালম্বি হবে, এভাবে আমরা হরিজেন্টালি করব, এভাবে খাড়াভাবে লম্বালম্বি। ওকে, তো আমরা হরিজেন্টালি ক্লিক করে দিব এখানে, তাহলে কিন্তু এটা উপরে চলে যাবে। দেন আমরা কিন্তু কপি করব না, ওকেতে প্রেস করে দেব। ওকে, তো এটা চলে আসলো। দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার আইড্রপার টুলটি ক্লিক করে এই যে উপরে যে কালারটা রয়েছে সেটা কিন্তু পিক করে দিলাম। আমাদের কিন্তু লোগোটি তৈরি করা কমপ্লিট। ওকে, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে যে বিষয়গুলো দেখানো হয়েছে সেগুলো যদি আপনারা কেউ বুঝতে না পারেন তাহলে আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি স্টার্ট থেকে ফিনিশ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে বেসিক যেই নলেজগুলো থাকা দরকার সেগুলো সলভ হয়ে যাবে এবং ক্লাসের যে বিষয়গুলো দেখানো হয়েছিল সেগুলো আপনারা বুঝতে পারবেন এবং হোমওয়ার্কগুলো তৈরি করতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন আর কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। তো প্রথমত আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করে নেব। ফ্রেন্ডস, অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা প্রথমেই ফাইল মেনুতে ক্লিক করে একটি নিউ ডকুমেন্ট নেব, অথবা আমরা এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করে একটি নিউ ডকুমেন্ট নেব। তো এখানে যে একটি ভ্যালু দেওয়া রয়েছে আপনারা এখানে যার যার মতে একটা ভ্যালু বসিয়ে দেবেন। এটা হচ্ছে ইউটিউব থাম্বনেল একটি সাইজ। তো যাই হোক, আমি এই ভ্যালুটা বসিয়ে আশা করি আপনারা এই ডকুমেন্টটা নিতে পারেন। এই ডকুমেন্টটা নেওয়ার পর আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আমাদের যে ডকুমেন্টটা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। তো ডকুমেন্টটা নেওয়ার পর আমরা যে মিস্টেকগুলো করি যার কারণে আমরা ডিজাইন করতে পারি না, যারা ফার্স্ট লেভেলে আছেন অর্থাৎ বিগিনার, তারা যে মিস্টেকটা করেন সেটা হচ্ছে এই ডকুমেন্টটা নেওয়ার পর আপনারা কাজ শুরু করে দেন। যেই বেসিক যে নলেজগুলো রয়েছে সেটা আগে আপনাকে সলভ করতে হবে। আমরা যখন কোনো কাজ করি সেই কাজটা করার জন্য আগে আমাদেরকে এই ওয়ার্ক প্লেসটা গুছিয়ে নিতে হয়। যদি আমরা ওয়ার্ক স্পেসটা গুছিয়ে না নিই বা সাজিয়ে না নিই তাহলে কিন্তু আমরা কাজটা করতে পারবো না। তো আমাদের এই ওয়ার্ক স্পেসটা আসার পর আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিল কালার আর এটা হচ্ছে স্ট্রোক কালার। তো আমাদের যদি এই ফিল স্ট্রোক দুটোটা ওপেন থাকে বা আমরা যখন ডিজাইন শেপ নিয়ে কাজ করব তখন আমাদের স্ট্রোকটা ওপেন থাকলে আমাদের প্রবলেম হবে। তো সেই জন্য আমরা ইলাস্ট্রেটরটি ওপেন করার পর তো এখান থেকে আমাদের যেই ফিল কালার এবং স্ট্রোক কালার রয়েছে সেই স্ট্রোক কালারটাকে ক্লিক করে আমরা এই যে এখানে নান অপশনে ক্লিক করে দেব। তাহলে কিন্তু আমাদের এই স্ট্রোকটা কিন্তু নান হয়ে যাবে এবং ফিল কালারটা ভিজিবল হয়ে যাবে। ওকে, তো এই ফিল কালারটা এখানে আমরা রাখার পর আমরা এখান থেকে কিন্তু এই যে ফিলের মধ্যে ডাবল ক্লিক করে আমরা কিন্তু এরকম একটি কালার প্যালেট পেয়ে যাব, কালার পিকার। এখান থেকে কিন্তু আমরা কালারটা যে কালারটা ইচ্ছা সেই কালারটা কিন্তু আমরা পিক করতে পারবো। ওকে, তো তারপর হচ্ছে এখানে যে আমাদের স্ট্রোকটা যে নান করেছিলাম মানে সেটাকেও কিন্তু আমরা এখানে ডাবল ক্লিক করে এই যেখানে যদি আমরা স্ট্রোকে ক্লিক করি এবং ডাবল ক্লিক করে এখান থেকে যদি কালার দেই তাহলে কিন্তু সেই কালারটা কিন্তু এখানে চলে আসবে। তারপর আমরা এখান থেকে যদি যে কোনো একটি শেপ ড্র করি তাহলে কিন্তু এই যে শেপটার মধ্যে কিন্তু স্ট্রোক এবং কালার দুইটা দিয়ে কিন্তু শেপটা তৈরি হয়েছে। তো আমরা যদি এই যে এখানে যে স্ট্রোক সাইজটা রয়েছে সেটা যদি আমরা বাড়িয়ে দেই তাহলে কিন্তু স্ট্রোকটা এখানে বৃদ্ধি পাচ্ছে। ওকে, তো এই জন্য আমরা যখন শেপ নিয়ে কাজ করব, শুধু ফিল নিয়ে কাজ করব, তখন আমরা কিন্তু এই স্ট্রোকটাতে ক্লিক করে এই যে নান অপশনে ক্লিক করে দেব এবং ফিলটাকে ক্লিক করে উপরে নিয়ে আসব। দেন যদি আমরা এখান থেকে একটি শেপ ড্র করি তাহলে কিন্তু আমাদের স্ট্রোকটা কিন্তু আসতেছে না। আমি এখানে স্ট্রোকটা নান করে দিয়েছি তার জন্য সেটা চলে গেছে। যাই হোক, তো এইভাবে কিন্তু আমরা স্ট্রোকটাকে নান করে নেব। আমরা কিন্তু এই যে এখান থেকেও কিন্তু এই ফিলটাকে নান করতে পারি এবং স্ট্রোকটাকেও এখান থেকে নান করতে পারি এবং কালারটা কিন্তু দিতে পারি। ওকে, তো গাইস, আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এই স্ট্রোক এবং ফিলের দিকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। ইলাস্ট্রেটরে কাজ করার জন্য আপনি যখন শেপ ড্র করবেন বা মেক করবেন
তখন এই ফিল কালারের দিকে এবং স্ট্রোক কালারের দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো এই দুইটাকে আমি ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এখন আমরা প্রথমেই আমরা এখান থেকে এই স্ট্রোক কালারটাকে নান করে নেব এবং ফিল কালারটার মধ্যে ক্লিক করে আমরা একটি কালার সিলেক্ট করে দেব। ওকে, এই যে এখান থেকে একটি রেড কালার সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা ইলিপস টুলটি সিলেক্ট করে নেব। আপনার শর্টকাটে এল দিয়ে কিন্তু নিতে পারেন, কিবোর্ড থেকে এল এ ক্লিক করলে কিন্তু ইলিপস টুলটি চলে আসবে। তো ইলিপস টুলটি নেওয়ার পর আমরা এখানে কিবোর্ড থেকে শিফট চেপে রেখে অর্থাৎ হোল্ড শিফট কি অ্যান্ড মাউস ড্র্যাগ করে একটি বৃত্ত আমরা ড্র করে নেব। তো এই রোটেট টুল আর রিফ্লেক্ট টুলটি আমি দেখাবো। তো এটাকে আমরা একটু চ্যাপ্টা করে নিলাম। চ্যাপ্টা করার পর আমরা ফার্স্টে রোটেট টুলের কাজ দেখব। তো এটা যখন আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এটাকে কপি করে নেব। কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে রেখে অর্থাৎ অল্ট প্লাস শিফট চেপে রেখে আমরা একটি কপি করলাম এটাকে, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে রিপিট কপি করলাম। ওকে, শিফট চেপে আমি একটু ছোট্ট করে দিলাম। টোটালটাকে সিলেক্ট করে শিফট চেপে একটু ছোট করে দিলাম। ওকে, দেন আমরা যে কাজটি করব এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে রোটেট টুলটি আমি এইখানে ক্লিক করে নিয়ে আসলাম। রোটেট টুলটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা এই যে রোটেট পয়েন্টটা, এটার দিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এই রোটেট করার সময় আমাদের এই রোটেট পয়েন্টটাই হচ্ছে মেইন। ওকে, তো এই রোটেট পয়েন্টটাকে আমরা যেখানে নিয়ে যাব এই শেপটা কিন্তু সেখান থেকেই রোটেট হবে। তো এখন আমরা এটাকে রোটেট করব। রোটেট করার জন্য এটাকে সিলেক্ট করে রোটেট টুলটাতে ক্লিক করব এবং এই যে রোটেট পয়েন্টটা, এটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই রোটেট পয়েন্টটা আমরা যেখানে বসিয়ে রোটেট করব এই শেপটা কিন্তু সেখান থেকেই রোটেট হবে। তো আমরা এই রোটেট পয়েন্টারটা এই নিচে থেকে এই যে এখান থেকে রোটেট করব। তো আমরা এখানে রোটেট টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে রেখে একটি ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এই রোটেট পপ আপ উইন্ডোটা সামনে শো হবে। তো এখানে যে ডিগ্রিটা আছে সেখানে আমরা ভ্যালু বসিয়ে দেব। তো এখন আমরা তো জানি এই যে পুরো বৃত্তটা দেখতে পাচ্ছেন, এই পুরো বৃত্তটার ডিগ্রি হচ্ছে 360 ডিগ্রি। তো এই 360 ডিগ্রির মধ্যে আমরা কয়টা এই শেপ নিতে চাই সেটা ভ্যালু এখানে বসিয়ে দিতে হবে। তো 360 ডিগ্রি ভাগ দিয়ে আমরা এখান থেকে যতগুলো শেপ তৈরি করতে চাই সেই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেব। তো 360 আমি এখানে চাচ্ছি হচ্ছে 25টি শেপ তৈরি হবে। তো আমি ভ্যালুটা বসিয়ে দেওয়ার পর আমরা এখানে চাইলে প্রিভিউ দেখতে পারবো যে কতটুকু স্পেস তৈরি হবে। তো তারপর আমরা এখানে কপিতে ক্লিক করব। ওকে, কপিতে ক্লিক করার পর আপনারা তো জানেনই রিপিট করার জন্য কন্ট্রোল ডি ব্যবহার করা হয়। তো কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব, কন্ট্রোল ডি, এভাবে আমরা ডি প্রেস করতে থাকবো, আমাদের শেপটি কিন্তু তৈরি হয়ে যাবে। ওকে, তো এই যে এটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ। ওকে, তো এটা আমি সাইডে রাখলাম। তারপর যেটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে এই শেপটি আমরা নিয়ে আসলাম। আবার আমরা এখান থেকে রোটেট টুলটা সিলেক্ট করে নিলাম, এটা কিন্তু আপনারা এখানেও পাবেন। ওকে, রোটেট টুলটা সিলেক্ট করে নিলাম। দেন আবার এখন আমরা একটু স্পেস রেখে এই দিক থেকে এই রোটেট পয়েন্টারটাকে আমরা এখান থেকে রোটেট করব। তো আমি এখানে অল্ট বাটন চিপে রেখে একটি ক্লিক করলাম, যে রোটেট পয়েন্টারটা চলে আসলো। তারপর আমরা এখানে আবার ভ্যালু বসিয়ে দেব 360 ডিগ্রি ভাগ হচ্ছে আমরা আমরা এখানে 10টি শেপ নেব। তো 10 বসিয়ে দিলাম। দেন প্রিভিউটা চেক করে কপিতে ক্লিক করলাম। ওকে, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি এভাবে ডি প্রেস করতে
ডি প্রেস করে আমরা এভাবে শেপটি কিন্তু তৈরি করে নিলাম। তো এই হচ্ছে দ্বিতীয় স্টেপ। তারপর হচ্ছে দেন আমরা এই শেপটাকে একটু স্পেস রেখে রোটেট করব। তো স্পেস রেখে রোটেট করার জন্য আমরা এটাকে সিলেক্ট করব। ফার্স্টে সিলেক্ট করার পর আমরা আবার রোটেট টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা একটু দূরে মানে একটু স্পেস রেখে এই যে এখানে আমরা রোটেট পয়েন্টারটা এই যে রোটেট পয়েন্টারটা এই যে এখানে প্রেস করব। ওকে, তো আবার আমরা অল্ট বাটন চেপে রেখে মাউস ক্লিক করলাম, তাহলে রোটেট পয়েন্টারটা আবার শো হলো। দেন এখান থেকে আমরা এই যে ভ্যালুটা বসিয়ে দেব। এখানে কয়টি শেপ নিতে চাচ্ছি, এবার হচ্ছে আমরা শেপ নিব 15টি। ওকে, সরি, এখানে আমরা 360 বসিয়ে দেন 360 আমরা ভাগ দেব হচ্ছে 15। দেন যদি আমরা কপিতে ক্লিক করি তাহলে কপি হবে। কন্ট্রোল ডি প্রেস করলাম, আমাদের শেপটা কিন্তু তৈরি হয়ে গেল। ওকে, তারপর হচ্ছে রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুলটার কাজ আমরা এই লোগোতে দেখে নেব। তো লোগোটা কিভাবে তৈরি করেছিল সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো লোগোটা তৈরি করার জন্য আমরা প্রথমেই যাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশন আছে তারা চলে যাব আমরা গুগল ক্রমে। গুগল ক্রম থেকে আমরা চলে যাব যে কোনো একটি জিমেইল আমরা ওপেন করে নিব। ওপেন করার পর আমরা সার্চ বারে লিখব যে রবি লোগো, ROBI, রবি লোগো। ওকে, লিখে সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে কিন্তু লোগোগুলো ওপেন হয়ে যাবে। দেন এখানে আমরা ইমেজে ক্লিক করে আমরা কিন্তু শুধু ইমেজগুলো নিতে পারবো। তো এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি এই যে এটা দিয়ে করা হয়েছিল, এটা আমরা ক্লিক করি, এখানে ক্লিক করে দেন এটা রাইট বাটন ক্লিক করে আমরা এটা এখান থেকে কপি ইমেজ করে নিলাম। ওকে, কপি করার পর আমরা যে আর্টবোর্ডটি নিয়েছিলাম সেখানে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। ওকে, আমাদের লোগোটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমরা এই যে রবি যে লোগোটা আছে সেটা কিন্তু আমরা তৈরি করব। তো তৈরি করার জন্য আমরা কি করব, প্রথমে আমরা এখান থেকে টুলস অপশন থেকে আমরা পলিগনাল টুলটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা আর্টবোর্ডে একটি শেপ ড্র করব। আপনারা দেখতে পাচ্ছেন শেপটি ড্র করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই শেপটির কর্নার কিন্তু 6টি। ওকে, 6টি কর্নার। তো এখন তো আমরা একটি ত্রিভুজ নেব। ওকে, তো ত্রিভুজ নেওয়ার জন্য আমাদের এখানে কর্নার কমাতে হবে। তো কর্নার কমানোর জন্য আমরা কিবোর্ডে এই মাউস না ছেড়ে দিয়ে যখন আমরা শেপটি ধরবো এভাবে মাউসের পয়েন্টারটা চেপে রেখেই আমরা কিবোর্ড থেকে যে ডাউন এরো রয়েছে সেখানে ক্লিক করব, তাহলে কিন্তু এটার পয়েন্ট মানে কর্নারগুলো কমতে থাকবে। আবার যখন আপ এরো ক্লিক করতে থাকবো তখন কিন্তু পয়েন্টারটা বাড়তে থাকবে। ওকে, তো আমি ডাউন এরো ক্লিক করে আমি একটি ত্রিভুজ শেপ নিয়ে নিলাম। অবশ্যই মাউস চেপে রাখা অবস্থায় শিফট বাটন চেপে রাখতে হবে, শিফট বাটন চেপে রাখতে হবে। তারপর আমাদের কিন্তু এই যে শেপটা ড্র হয়ে গেছে। দেন এখন আমরা এটাকে রোটেট করব। ওকে, তো আমরা অবশ্যই চলে যাব প্রপার্টিস অপশনে। তো প্রপার্টিস অপশনটা যদি আপনাদের এখানে শো না করে বা আপনাদের এখানে যদি কোনো অপশনের কমতি থাকে, যদি এখানে টুলস অপশনের কম থাকে তাহলে আপনারা চলে যাবেন উইন্ডোতে। অর্থাৎ আমাদের এখানে কাজ করার সময় যখন কোনো কিছুর কম থাকবে, কোনো টুলস বারের কমতি থাকবে, তখন আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। যদি টুলস এখানে বেসিক টুল থাকে তাহলে আমরা এখান থেকে টুল বার থেকে অ্যাডভান্স টুলে ক্লিক করে দিলে সমস্ত টুলগুলো কিন্তু এখানে চলে আসবে। এখন আমাদের প্রয়োজন হচ্ছে প্রপার্টিস। তো আমরা এখানে উইন্ডোতে ক্লিক করে প্রপার্টিস যে অপশনটা আছে সেখানে টিক মার্ক দিয়ে দিলেই কিন্তু আমাদের প্রপার্টিসটা শো হয়ে যাবে। এই যে প্রপার্টিস ক্লিক করে দিলাম, প্রপার্টিসটা কিন্তু এই যে চলে আসছে, এই যে প্রপার্টিস। ওকে, তো আমার এখানে অনেকগুলো অপশন রয়েছে, প্রপার্টিসটা কিন্তু আমাদের অ্যাক্টিভ দেখাচ্ছে। দেন এখন আমরা এই প্রপার্টিসের মধ্যে থেকে এটাকে 90 ডিগ্রিতে রোটেট করব। 90 ডিগ্রিতে এটাকে আমরা রোটেট করে নিলাম। তো এটাকে রোটেট করার পর আমরা একটু ছোট্ট করে নিই। ওকে, দেন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখন আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে রোটেট টুলের কাজটা শিখেছিলাম সেই রোটেট টুলে চলে যাব।
এটা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। দেন রোটেট টুলে চলে যাব, রোটেট টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এই যে পয়েন্টারটা দেখতে পাচ্ছেন, এই যে এই কর্নার পয়েন্টটা সামনের এই যে এইখানে আমরা পূর্বের মতো অল্ট চেপে রেখে একটি ক্লিক করব মাউসের। দেন এখানে আমরা 6টি শেপ নেব, সেজন্য এখানে আমরা 360 ডিভাইড হচ্ছে 6। ওকে, দেন আমরা এখানে প্রিভিউটা চেক করতে পারি। দেন আমরা কপিতে যদি ক্লিক করি তাহলে কিন্তু কপি হয়ে যাবে। ওকে, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। ওকে ফাইন। আমরা যখন এটাকে কালার দেব তখন এটাকে সিলেক্ট করব, মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায়, সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায়। তো এটাকে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে আইড্রপার টুলে ক্লিক করে কিবোর্ড থেকে আই প্রেস করলে কিন্তু আইড্রপার টুলটি সিলেক্ট হবে, বা আপনারা এখানে ক্লিক করে আইড্রপার টুলটি সিলেক্ট করতে পারেন। দেন আমরা যদি এই যে এখানে কালারে ক্লিক করি, কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তো তারপর আবার এই কালারটাতে শেপটিতে সিলেক্ট করে আইড্রপার টুল ক্লিক করে এই কালারটি পিক করে দিলাম, আবার এই শেপটিতে ক্লিক করে আইড্রপার টুলটি ক্লিক করে এখানে ক্লিক করে দিলাম। এভাবে আমি টোটাল কালারগুলো পিক করে দিচ্ছি। এই যে ফাইন। তারপর এই শেপটিকে আমরা এই যে এখানে এটার মতন ওঠাবো, তো এটাকেও আমরা রোটেট করে এখানে ওঠাবো, সরি রিফ্লেক্ট করে ওঠাবো। সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে রিফ্লেক্ট টুলটি। তো এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই রিফ্লেক্ট টুলটি ক্লিক করব। ওকে, তো এখানে ক্লিক করার অবস্থায় আমরা এই যে পয়েন্টারটা রয়েছে রোটেট পয়েন্ট, এখানে আমরা এই যে এখানে কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে রেখে ক্লিক করব। ওকে, তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন ভার্টিক্যালি রোটেট হয়েছে। তো আমরা কিন্তু ভার্টিক্যালি রোটেট করব না, ভার্টিক্যালি রোটেট করলে লম্বালম্বি হবে, এভাবে আমরা হরিজেন্টালি করব, এভাবে খাড়াভাবে লম্বালম্বি। ওকে, তো আমরা হরিজেন্টালি ক্লিক করে দিব এখানে, তাহলে কিন্তু এটা উপরে চলে যাবে। দেন আমরা কিন্তু কপি করব না, ওকেতে প্রেস করে দেব। ওকে, তো এটা চলে আসলো। দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার আইড্রপার টুলটি ক্লিক করে এই যে উপরে যে কালারটা রয়েছে সেটা কিন্তু পিক করে দিলাম। আমাদের কিন্তু লোগোটি তৈরি করা কমপ্লিট। ওকে, টোটালটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। দেন আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করব, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর টোটালটাকে জয়েন করব। জয়েন করার পর এটা হোয়াইট কালার সিলেক্ট, এই জন্য হোয়াইট কালার হয়েছে। আমরা কালারটাকে যদি চেঞ্জ করে নিই তাহলে কিন্তু দেখতে পাবো। এটাকে সিলেক্ট করে কালারটাকে চেঞ্জ করে নিলে আমরা কিন্তু দেখতে পাবো। ওকে, এখন আমরা এটাকে অফসেট পাথ বাড়াবো বা স্ট্রোক বাড়াবো। স্ট্রোক বাড়ানোর জন্য আমরা স্ট্রোকে ক্লিক করব। দেন এখান থেকে স্ট্রোকে যদি ক্লিক করে দিই স্ট্রোকটা চলে আসবে। দেন আমরা এখানে হোয়াইট কালার নিব এখানে, তাহলে হোয়াইট কালারে ক্লিক করে দিলাম। দেন এখানে ভ্যালু বসিয়ে দেব হচ্ছে 10। ওকে, 10 বসিয়ে আমরা এন্টার দিয়ে দিলাম, তাহলে কিন্তু চলে আসলো হোয়াইট কালারটা। দেন আমরা যে শেপটি কপি করেছিলাম সেটা কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। তো আমরা যদি টোটালটাকে সিলেক্ট করে যদি বাইরে নিয়ে আসি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রোকটা কিন্তু চলে আসছে। আমরা যদি এখানে ক্লিক করি স্ট্রোকটা কিন্তু চলে আসছে। আমরা যদি এখানে 10 না দিয়ে যদি আমরা আরো ভ্যালুটা বাড়িয়ে দিতাম তাহলে কিন্তু স্ট্রোকটা আরো মোটা হতো। তো এই হচ্ছে আমাদের রবি লোগো। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। আপনারা চাইলে এখানে এরকম রবি লিখে নিতে পারেন।